পুজোর নামে অনলাইন প্রতারণার ফাঁদ, সেই ফাঁদে পা দিয়ে দেশ বিদেশের বহু মানুষ প্রতারিত। এই প্রতারককে ধরতে নৈহাটি বড়মা পুজো কমিটির সদস্যরাই ফাঁদ পাতল। সেই ফাঁদে পা দিয়ে গ্রেপ্তার হলো খোদ প্রতারক। শুক্রবার রাতে নৈহাটি থানার পুলিশ গ্রেফতার করলো সেই প্রতারক সুরজিৎ কুণ্ডুকে। হুগলির রিষড়া থানার সহযোগিতায় ষষ্ঠীতলার বাড়ি থেকে ধরা হলো সুরজিৎকে। স্থানীয় সূত্রে খবর, সুরজিৎ কম্পিউটারে পারদর্শী, ঘরে বসেই অনলাইনে নানান কাজ করত। পুলিশ সূত্রে খবর, সুরজিতের কাছ থেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাসবই, ল্যাপটপ ও একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে। নিজের স্ত্রীর সঙ্গে সুরজিৎ প্রতারণার কারবার চালাতো বলে অনুমান পুলিশের। এলাকার প্রাক্তন কাউন্সিলর হর্ষবর্ধন ব্যানার্জি বলেন, আমি সুরজিৎকে চিনতাম, কিন্তু বর্তমানে অনলাইন যুগ, সবাই বাড়িতে বসেই অফিসের কাজ সারেন। এখন ঘরের ভিতরে কে কি কাজ করছে তা বোঝা সম্ভব নয়। দেখুন, ব্যাপারটা হলে ওনাকে আমি চিনতাম এবং উনি যে কি করছেন, দেখুন, একটা মানুষ তার ব্যক্তিগত জীবনে কোনভাবে কি করছে, আর বিশেষ করে এখন এই গ্যাজেটের যুগে মোবাইল, তার সঙ্গে টুইটার, তারপরে আপনার ফেসবুক, যত আধুনিক সিস্টেম আসছে, মানুষ কে কি করে বোঝাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কারণ আগে লোক ফ্যাক্টরিতে বেরোতো, অফিসে যেত, এখন সব চাকরি বাকরিও অনলাইনে হয়ে গেছে। ঘরে বসে কে কিভাবে কি করছে এটা কিন্তু আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না, কারণ টোটালটাই অনলাইন সিস্টেমে যেভাবে হচ্ছে। ঘরে বসেই আপনি পেমেন্ট অনলাইনে করছেন, পেমেন্ট রিসিভ করছেন অনলাইনে। আপনি কোনো ধরুন লজিস্টিক সাপোর্ট নেবেন, কোনো কোম্পানিকে মালের অর্ডার দেবেন, সেখানে মালের অর্ডার দিলেন, সে আপনি অ্যাড্রেস দেওয়া অনুযায়ী সেই লোকটাকে পাঠিয়ে দিচ্ছে, সব ডিজিটাল ট্রান্সফার হচ্ছে। একটা অদ্ভুত টাইপের যে জগৎ আর কি এখন, তারই সুযোগ নিয়ে হয়তো বেশ কিছু মানুষ এই ধরনের, আমি মনে করি, সমাজের পক্ষে ক্ষতিকর কাজ করছেন, যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং কোনো সভ্য সমাজ কেউ এই ধরনের অ্যাক্টিভিটিকে সমর্থন করবে। দেখুন, আমি আপনাকে আবার বললাম, আপনি উপর থেকে একটা লোককে কোনোভাবেই জাজ করতে পারবেন না। কারণ আগেকার দিনের লোক হলে কী হবে, লরিতে করে জিনিস এলো, নামলো, আপনার দোকান আছে, দোকানে দেখতে পাচ্ছি কি বিক্রি হচ্ছে। এখন একটা এমন অদ্ভুত সাইবার ক্রাইম এবং সাইবার জগৎ তৈরি হয়েছে, ডিজিটাল জগৎ। কে কোথায় ঘরে বসে খালি ফোন চালাচালি করেই সে কিন্তু তার অপরাধ সংগঠিত করছে। অতএব এটা কিন্তু বোঝা শিবেরও অসাধ্য কাজ বলে আমার মনে হয়। বড়মার পুজো পরিচালনা করেন নৈহাটি বড় কালী পূজা সমিতি ট্রাস্ট। এক প্রবাসীর কাছ থেকে ফোনে অভিযোগ পেয়েছিলেন ওই ট্রাস্টের সদস্য অয়ন সাহা। তিনি নিশ্চিত হতে নিজেও ওই ভুয়ো সাইটে 1000 টাকা দিয়ে পুজো দেন। এই সব নথি নিয়ে নৈহাটি থানায় অভিযোগ করেন। ঘটনা ঘটেছে, দেখুন, আমাদের সম্পাদক শ্রী তাপস ভট্টাচার্য মহাশয়ের কাছে গত পরশুদিনকে একটা ফোন আসে। বিদেশ থেকে একজন বড়মার ভক্ত, তিনি ফোন করেন, করে বলেন পুজো অনলাইন বলে একটা সামথিং ওয়েবসাইট, সেখানে বড়মার পুজো নাকি নেওয়া হচ্ছে, এবং শুধু বড়মার পুজো না, সেখানে আরও কিছু মন্দিরের পুজোও নাকি ওখানে ওরা দাবি করছে তারা নিচ্ছে। এবং আপনারা সকলেই জানেন, এখন বহুল প্রচলিত যেটা হচ্ছে বড়মার এখানে পুজো দিতে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট লাগে না। মায়ের কাছে কেউ 1 টাকাও দেয়, কেউ কিছু না দিয়েও পুজো দেয়, কেউ তার যেটা সামর্থ্য সেটা দিয়ে পুজো দেয়। তো ওই ওয়েবসাইটের কথা অনুযায়ী, ওয়েবসাইটের যা ডিটেলস দেওয়া আছে, সেখানে দাবি করা হচ্ছে 1001 থেকে 5001 টাকা অবধি তারা পুজো দিতে পারে। এবং বহু মানুষ, আমরা পরবর্তীকালে যে ডিটেলস পেয়েছি সেগুলো আমরা সামনে আনতে চাই না, বহু মানুষ তাদের কষ্টার্জিত অর্থ মায়ের কাছে পুজো দিতে গিয়ে প্রতারিত হয়েছে। এবং সে যে প্রতারণা করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে সুরজিৎ কুণ্ডু, রিষড়ায় থাকে। আমরা অভিযোগ জানাই। অভিযোগ জানানোর পর নৈহাটি থানা এবং রিষড়া থানার পুলিশ আধিকারিকরা যারা ছিলেন, তারা যৌথ প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করে এবং আইনের মতন ব্যবস্থা নেয়। না, কীভাবে বুঝলাম বলতে, দেখুন, প্রথমত ওয়েবসাইটে ওনার পুরো ডিটেলস আছে। ওয়েবসাইটে আমরা যে নাম্বারটা ছিল, আমরাই আমাদের পরিচয় গোপন রেখে আমরা যোগাযোগ করি। সেই সব কল ডিটেলসও আছে, আমাদের কাছে কল রেকর্ডস আছে। আমরা যোগাযোগ করি এবং আমরা ঘটনাচক্রে সেই প্রতারণার ফাঁদে পাও দিই এবং প্রতারণার শিকারও হই। আমি 1000 টাকা পাঠিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, কারণ সেটা তো আমাকে আইডেন্টিফাই করতে হবে, প্রমাণ রাখতে হবে। তো সেই জন্য তো যথারীতি উনি বুঝতে পারেননি সেই মুহূর্তে, এবং তিনি আমাদের পাতা জালে পা দেন। মায়ের সাথে যেভাবে উনি মায়ের
পুজোর নাম করে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন, ভক্তদের সাথে প্রতারণা করছেন, সেটা কাম্য নয়। এবং পরবর্তীকালে তার নাম, ফোন নাম্বার, ডিটেলস সব কিছু আমরা পাই এবং থানায় আমরা অভিযোগ জানাই। পুলিশ গ্রেপ্তার করেছে এবং আমার মনে হয় পুলিশ যথাপযুক্ত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে মানুষের কাছে আমার এটাই আবেদন থাকবে, কোনো রকম এরকম সাইবার জালিয়াতি এখন প্রচুর হচ্ছে বিভিন্ন দিকে, শুধু পুজো, বড়মার পুজো বা কিছু নয়, বিভিন্ন রকমের জালিয়াতি হচ্ছে এবং মানুষ তার শিকারও হচ্ছে। অনেক সময় আমরা সব কিছু জেনেও তার শিকার হয়ে পড়ছি। তো সেখানে দাঁড়িয়ে একটাই অনুরোধ সকলের কাছে, যদি বিশেষ করে বড়মার ক্ষেত্রে বড়মার পুজোর যারা দিতে চান তারা আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নির্দিষ্ট, সেখানে বড়মার পুজো অনলাইনের মাধ্যমে দিতে পারেন, অথবা আমাদের গুগল প্লে স্টোরে জয় বড়মা বলে একটা অ্যাপস রয়েছে, সেখানে আপনারা অনলাইন পুজো আপনাদের পাঠাতে পারেন। আর যদি কখনও এরকম কোনো ঘটনার শোনেন বা এরকম প্রতারণা কেউ হচ্ছে জানেন, অতি অবশ্যই নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্টের যে পুজো কমিটি রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করুন। পুলিশ মামলা রুজু করে তদন্তে নামে। তদন্তকারী অফিসার সুমন্ত বারের নেতৃত্বে রিষড়া থানার পিসি পার্টির সহযোগিতায় সুরজিৎ গ্রেফতার হয়। সুরজিৎ আপাতত শ্রীঘরে পৌঁছলেও এর পিছনে আরো কেউ আছে কিনা সব দিক খতিয়ে দেখছে পুলিশ। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল, ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর, তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।